আজকের ভিডিওটি দেখার পর আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত হবে। দেখুন একবার, আমরা সাবজেক্টের সাথে ভার্বের কি সম্পর্ক হবে এটা বুঝতে পারি না। আয়ের সাথে কি ইজ বসবে, এম বসবে না আর বসবে, কখন কোনটা বসবে, চলুন ছোট্ট ভিডিওতে জেনে নেওয়া যাক। প্রথম, আই এম, ইউ আর, উই আর, দে আর, অর্থাৎ আয়ের সাথে এম বসে, অ্যান্ড প্লুরালের সাথে আর বসে, সিঙ্গুলার হি ইজ, শি ইজ, ইট ইজ, অর্থাৎ সিঙ্গুলার ফর্মের সাথে ইজ বসে। অ্যান্ড আমরা যদি একটু এইখানে দেখি, ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। আবার আমরা ওয়াজের ব্যবহারটা দেখলাম। এরপর হ্যাভ, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। অ্যান্ড হ্যাজের ব্যবহারটা যদি দেখি, আই হ্যাজ, ইউ হ্যাজ, উই হ্যাজ, দে হ্যাজ। এখানে কিছু একটা ভুল আছে, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড ওয়ার কোথায় বসবে, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। এখন আমরা একটা জিনিস বুঝতে চাই, আয়ের পরে এম বসে, এম ইজ আর, এই তিনটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই তিনটার শেষে ভার্ব যদি বসে তাহলে সেই ভার্বের শেষে অবশ্যই আইএনজি বসিয়ে দিবেন, অর্থাৎ এম ইজ আর দেখলে তারপরে ভার্বের শেষে আইএনজি। এরপর ওয়াজ এবং হচ্ছে ওয়ার, এই ওয়াজ ওয়ারের পরও হচ্ছে ওয়াজ ওয়ার বসে ফার্স্ট টেন্সে, অ্যান্ড এই ওয়াজ ওয়ারের পরও ভার্ব থাকলে সেটা শেষে আইএনজি বসিয়ে দিবেন। এরপর হ্যাভ হ্যাজ, এই হ্যাভ হ্যাজ বসে প্রেজেন্ট টেন্সে, হ্যাভ হ্যাজের পরে সব সময় মূল ভার্বের থ্রি বসে, অর্থাৎ ভি থ্রি বসবে। ওকে, সো দেখতে থাকুন অ্যান্ড শিখতে থাকুন। বাই বাই।